রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আবু জাহেল আপনারা নাম শুনেছেন, তার নামও হচ্ছে ওমর, কিন্তু ওনাকে ওমর নামে ডাকা হয় না, ওনাকে ডাকা হয় আবু জাহেল। জাহেল অর্থ কি? মূর্খ, বোকা, এদেরকে জাহেল বলা হয়। তো ওনাকে আবু জাহেল ডাকা হয়, কিন্তু রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই দুই ওমর থেকে এক ওমর আমাকে দান করো। আরেক জায়গায় আছে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আযিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান। এ আল্লাহ, খাস ভাবে তোমার কাছে ফরিয়াদ, ওমরকে, ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য তুমি কবুল করো। বড় করে বল সুবহানাল্লাহ। যেহেতু এটা দোয়া মসজিদের কোনো হুজুরের নয়, খতিবের নয়, ইমামের নয়, এই দোয়া হচ্ছে রহমতুল লিল। ওনার দোয়া আল্লাহর দরবার থেকে কখনো খালি ফেরত আসে। দুইজন থেকে একজন চেয়েছেন রাসূল, এই যে একজনকে চেয়েছেন ওই একজনই কবুল করেছেন, আরেকজন সেটা কবুল করতে পারে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব কিন্তু গিয়েছিলেন রাসূল পাককে তলোয়ার দিয়ে জবে করার জন্য, যে তিনি আরবের মধ্যে বিশৃঙ্খলা করছেন, লাত মানাত উজ্জার ইবাদত ছেড়ে দিয়েছেন, লাত মানাত উজ্জার ইবাদত করছেন আখেরি নবী, আবার নিজে এমন এক খোদার ইবাদত করছে যে খোদাকে দেখা যায় না। এটা আরবের জন্য একটা আশ্চর্যের বিষয় ছিল, কারণ এর আগে তারা যত খোদার ইবাদত করেছে ৩৬০টা মূর্তি খোদা, তারা বলতো এগুলা খোদা। নাউজুবিল্লাহ, এই খোদাগুলার তারা উপাসনা করত এবং তাদের সামনে কুরবানি দিত। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা ইবাদত করতে নয় আল্লাহর, ঈমান এনেছ নয় আল্লাহর প্রতি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর আল্লাহকে না দেখে ঈমান এনেছে, রাহমাতুল লিল আলামিনের জবানের কথাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে মুসলমানরা এর আগে নামাজ পড়তে পারতেন না। প্রকাশ্যে নামাজ মুসলমানরা যে পড়ছে এটা ফারুক আযম ইসলাম ধর্ম কবুল করার পরে। তিনি যাচ্ছেন তলোয়ার নিয়ে রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। পথের মধ্যে বলেন কোথায় যাও, দেখে ফারুক আযমের অগ্নির মতো লাল চেহারা। ফারুক আযমকে জিজ্ঞেস করার পরে বলেন, আমি আখেরি নবীকে শেষ করার জন্য যাচ্ছি। বলে কেন? বলতেছেন আরবের বুকে তার মাধ্যমে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বললেন তুমি আখেরি নবীকে শেষ করার আগে তোমার নিজের ঘরের দিকে তাক দাও, কারণ তোমার ভগ্নিপতি সহ তোমার আত্মীয় স্বজন ইসলাম ধর্ম কবুল করেছে, ওই দিকে যাচ্ছেন। ওনার ভগ্নিপতি ইসলাম ধর্ম কবুল করেছেন, ওনার রক্ত ইসলাম ধর্ম কবুল করেছেন। এটা শুনে উনি রাগান্বিত হয়ে বলতেছে আগে ভগ্নিপতিরে শেষ করব, তারপর রাসূলরে শেষ করব। ঘরে গিয়ে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে মন পরিবর্তন হয়ে গেল। বড় করে বলো সুবহানাল্লাহ। লম্বা ঘটনা এটা আপনারা জানেন। সেখান থেকে তিনি রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে যে তলোয়ার নিয়ে তিনি রাসূলকে শেষ করার জন্য গিয়েছেন, ওই তলোয়ার রাসূলের কদমে সারেন্ডার করলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোহার তলোয়ার আপনার কদমে সারেন্ডার করলাম, আর আপনার মুহাব্বতের তলোয়ারে কুরবানি হতে ওমর আসলাম। বড় করে বল সুবহানাল্লাহ। সেই দিন যখন ইসলাম ধর্ম কবুল করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাঘের বাচ্চার মতো তিনি ইসলাম ধর্ম কবুল করে বের হলেন। আরবের প্রতিটা ঘরের দরজায় দরজায় গিয়ে কোরআন নেড়ে নেড়ে ঘর থেকে নেতাদেরকে বের করে বলতেছেন, এই আমি ইসলাম ধর্ম কবুল করেছি, এমন কোন বাপের বেটা থাকলে আমার সামনে দাঁড়াও, আমি ওমরকে মোকাবেলা করো। খোদার কসম, আজকে থেকে কেউ যদি আখেরি নবীর দিকে যদি রক্ত চক্ষু তাকায়, আমি ওমর তার চক্ষু বের করে নিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে ঘরে ঘরে গিয়ে যিনি ইসলাম কবুল করেছেন সেটা এলান করেছেন। প্রকাশ্যে যার ইসলাম কবুলিয়তের মাধ্যমে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়েছেন তিনি হলেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে জীবন কাটিয়েছেন এবং তিনি রাসূল পাকের খেদমতের মধ্যে জীবন কাটানোর পরেও
উনি কিন্তু ওনার দায়িত্ব কর্ম শেষ করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও ফারুক আজম দীর্ঘ 10 বছরের অধিক 10.5 বছর মতো তিনি ইসলামের খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলামের এমন খেদমত করেছেন যার হাত ধরে প্রায় অর্ধ পৃথিবী পরিমাণ জায়গায় ইসলামের পতাকা যিনি উড়িয়েছেন তিনি হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু ইসলামের পতাকা উড়িয়েছেন তাই নয়, এত বড় রাজ্য শাসন করার পরেও তিনি ঘুমাইতেন খেজুর গাছতলায়। তিনি ঘুমাইতেন খেজুর গাছতলায়। তিনি কখনো রাষ্ট্রীয় তেল রাষ্ট্রীয় কাজের বাইরে ব্যবহার করতেন না, সাধারণ জীবন যাপন করতেন। এবং শুধু তাই নয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ঘরের দরজা সব সময় খোলা রাখতেন। যতদিন তিনি খেলাফতে ছিলেন উনার ঘরের দরজা বন্ধ রাখতেন না। কেউ যদি এসে দরজা বন্ধ দেখে হয়তোবা ফিরে চলে যাবে। আমি ওমর খেলাফতের জিন্দেগিতে যতদিন আছি আমার দুয়ার থেকে কেউ খালি হাতে যাবে না বা কোনো আকাঙ্ক্ষা নিয়ে আসলে ফেরত যাবে না, এই জন্য তিনি তার দরবারের দরজা খোলা রাখতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা ইসলামের খেদমতে কখনো তলোয়ারের মাধ্যমে কখনো বিচার সালিশের মাধ্যমে খেদমত করতেন। আর রাত্রিবেলা তিনি ছদ্মবেশ ধরে রোডে রোডে হাঁটতেন, সারা রাত এলাকা পাহারা দিতেন, দেখতেন কারো ঘরে কোনো অভাব আছে কিনা, কারো ঘরে কোনো সমস্যা আছে কিনা, কারো ঘরের মধ্যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা। এই রকম খোঁজ নিয়ে বিশ্বের ইতিহাসের মধ্যে এক নজির স্থাপন করেছেন যে শাসক হলে যে শোষণ করা যায় না, শাসক হলে কিভাবে শাসক হতে হয়, কিভাবে এলাকার মানুষদের খেদমত করতে হয়। যারা নেতা হবেন তারা যদি নেতৃত্ব শিখতে চান কিভাবে নেতৃত্ব দিতে হয়, যার উত্তম মডেল হচ্ছে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। একদিন রাত্রিবেলা তিনি যখন সফরে বের হলেন, হঠাৎ করে দেখতে পেলেন ঘরের দরজার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দরজার করিব গেলেন, আর যাইয়া দেখে একজন দুঃখী মা আপন সন্তানকে মাথার মধ্যে হাত বুলাইয়া ধৈর্য ধারণ করার জন্য, সবর ধরার জন্য বিভিন্ন ধরনের কথা বলছেন। ফারুক আজম নজর করে দেখতেছেন কি কথা বলে। রাত্রে বাজে 2টা, চুলার মধ্যে আগুন জ্বলে। সন্তানকে বলতেছে, সন্তান একটু সবর ধরো, চুলার মধ্যে খাবার দিয়েছে এখনো পাকে নাই, পাকা যদি হয়ে যায়, রান্না যদি হয়ে যায় তোমাকে আমি খাবার দিব। সন্তান কেঁদে কেঁদে বলেন, মাগো মাগরিবের নামাজের পর থেকে তুমি চুলা জ্বালাইছো, এতক্ষণ তো খাবার রান্না করতে সময় লাগে না, খিদার যন্ত্রণায় তো আর সহ্য করতে পারি না। সন্তানকে কোন রকম বুঝাইয়া শোয়া দিলেন, পাকলে তোমারে আমি ডাক দিব। সন্তান ঘুমাইয়া গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে শোনা আরম্ভ করলেন। ওই মহিলা কেঁদে কেঁদে বলেন, মরার পাথর মাগরিবের পর থেকে তোরে সিদ্ধ করি, পানি দিয়ে তোরে সিদ্ধ করছে, এখনো তুই পাকেস নাই কেন? অর্থাৎ বাদ মাগরিব থেকে চুলা জ্বালাইছে, ওই চুলার মধ্যে কোনো খাবার নাই, পানি দিয়া পাথর ডাইলা দিছে, কারণ ঘরের মধ্যে খাবার নাই, পাথর তো সিদ্ধ হয় না। সন্তানকে কোন রকম বুঝ দেওয়ায়া ঘুম নিয়ে দিলেন। 2 চোখের পানি ছাইরা ওই মা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, উমর না ইসলামের খলিফা,
কিয়ামতের ময়দানে যেই দিন আমি মা দাঁড়াবো, উমরের কলার ধরে জিজ্ঞেস করব, উমর আমার ঘরে খাবার কেন নাই? এই কথা শোনার পরে হযরত উমর চোখের পানি জর 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 করে ছাড়ে। দৌড়ায়া দৌড়ায়া তিনি প্রাসাদের মধ্যে গেলেন, বাইতুল মালের দরজা খুললেন, চাবি নিলেন, সেখান থেকে এক টিন তেল, এক বস্তা আটা, অল্প কিছু নমক, লবণ, অল্প কিছু খেজুর নিয়ে তিনি কাঁধের উপর নিলেন। খাদেম বলে, হুজুর, অর্ধ পৃথিবী আপনি শাসন করেছেন, আপনি কেন কাঁধের উপর আটার বস্তা নিচ্ছেন? আমরা খাদেমরা কি কাজের জন্য আসি? তেলের টাঙ্কি কেন হাতের মধ্যে নিচ্ছেন? আমরা খাদেমরা কিসের জন্য আসি? আমরা হুজুররাও যখন যাই, আমাদের ব্যাগ ধরার জন্য দুইজন খাদেম থাকে, আমাদেরকে পানি ডালি দেওয়ার জন্য খাদেম থাকে। হযরত ওমর ফারুককে বললেন, আমরা খাদেমরা তো আপনার খেদমতে আছি। আমার ফারুক আজম চোখের পানি ছাইরা বলে, খাদেম রে, অবশ্যই অবশ্যই বস্তাটা তোর কাঁধে দিব, তবে আমার একটু বগল, কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা তোর কাঁধে নিবি কিনা বল। যদি কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা তুই কাঁধে নিবি বলিস, তাহলে বস্তাটাও তোর কাঁধে নিব। খাদেম কান্দে, ফারুক আজম কান্দে, দুই চোখের পানি ছাইড়া বলেন, ও খাদেম, যেহেতু কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা তুমি টানবা না, তাহলে দুনিয়ার মধ্যেও টানার দরকার নাই, আমার বস্তা আমি ওমর নিজেই টানবো। বড় করে বলেন সুবহান। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর বস্তা নিলেন, হাতের মধ্যে তেলের টিনটা নিলেন, আরেক হাতের মধ্যে অল্প লবণ আংটার মধ্যে ঝুলাইয়া নিলেন, খেজুর টেজুর নিয়ে ঘরের মধ্যে গেলেন। 2টা 2:30 বাজে টুকা দিলেন। ভিতর থেকে আওয়াজ দিল, কে? বললেন, মাগো দরজা খোলো, আমি একজন মুসলমান মুসাফির আপনার কাছে এসেছি। দরজা খুললেন, আটার বস্তাটা রাখলেন, নমক রাখলেন, তেল রাখলেন। মাগো, তোমার কান্না শুনলাম, এই জন্য তোমার জন্য অল্প খাবার আনলাম। যখন ওই মহিলা বড় খুশি হলেন, খাবারটা গ্রহণ করলেন, আটাটা বেলে, চুলার আগুন তো নিভে গেছে, জ্বলতে জ্বলতে সন্তানও ঘুমানোর পরে চুলাও নিভে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা নিজে ঝুঁকে ঝুঁকে চুলার মধ্যে ফুক দিয়া আগুন ধরায়, নিজে রুটি খানা বেলে তেলের মধ্যে নিজে ভাজে, সন্তানকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাওয়ায়। আবার সন্তানের বাইনা ধরল, সে খাবার খাবে, ঘোড়ার পিঠে চড়ে। উমরে ফারুক নিজে ঘোড়ার মতো বসে পড়লেন, বললেন, বাবা আমার পিঠের মধ্যে বসো, আমি তোমাকে ঘোড়া বানাইয়া চলাবো, তুমি আর রুটি খাবা। সন্তানটারে খাওয়াইলো, খাওয়ানোর পরে ঘুম পাড়াইয়া দিলেন। ওই মহিলা বলেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ভালো করুক, তুমি বড় ভালো, যদি তোমার মতো ওমরটাও এরকম হতো। এই কথা যখন বললেন, তখন জিজ্ঞেস করলেন, উমরের অপরাধ কি একটু বলেন মা? ওই মহিলা বললেন, ও আগন্তুক ব্যক্তি, আমার ঘরের মধ্যে আজকে 2 দিন যাবত চুলা জ্বলে না, কেন উমর খবর রাখলো না? কেন উমর সংবাদ নিল না? কেন আমার জিম্মেদারি তো তার হাতে, কেন তিনি খলিফা হয়ে আমার জন্য তদারকি করলেন না? কিয়ামতের ময়দানে উমরের কলার আমি ধরে জিজ্ঞেস করব। এই কথা বলার দেরি হযরত উমর দাঁড়ায়া গেলেন। ওই মাকে বললেন, মা গো, তুমি যেই উমরের কলার ধরার কথা বলেছো, সেই উমর তোমার সামনে আছে, ধরো ধরো কলারটা, তুমি ধরে আমাকে তুমি শাসন করো। তবে মা গো, তোমার কদমে ফরিয়াদ, তুমি দুনিয়াতে আমার কলার ধরলেও আখিরাতে আমার কলারটা ধরিও না, ধরিও না, ধরিও না। আমার নবীর সামনে আমাকে লজ্জায় ফেলো না, আল্লাহর সামনে আমাকে লজ্জায় ফেলো না। যদি কলার ধরা লাগে, দুনিয়ার মধ্যে ধরে আমার শাসন করো। বড় করে বলেন সুবহান। কেমন শাসক ছিলেন, কেমন শাসন ব্যবস্থা ছিলেন।
ওই শাসন ব্যবস্থা যদি আমাদের সমাজে থাকে, এই দেশের মধ্যে গরিব থাকে না, এই দেশের মধ্যে অসহায় থাকে না। আমাদের নেতারা যারা সমাজের তরুণ যারা নেতৃত্ব দেওয়ার জন্য, লিডার হওয়ার জন্য তৈরি হচ্ছে, তাদেরকে শিক্ষা নিতে হবে। অমুক নেতা থেকে নয়, তারা যদি শিক্ষা নিতে হয়, ইসলামের 4 জন মহান খলিফা আছেন, তাদের জীবনী পড়া দরকার। তাদের জীবনী কিভাবে তারা খেলাফত পরিচালনা করেছে সেটা পড়া দরকার। আশা করি যে এইটা পড়ে সিদ্দিক আকবরের খেলাফত কাল, ফারুক আজমের খেলাফত কাল, উসমান জিন্নুরাইনের খেলাফত কাল, মাওলা আলীর খেলাফত কাল, এগুলা যদি পড়ে আর এগুলাকে যদি তার 100 ভাগের 1 ভাগ নিজের মধ্যে বাস্তবায়ন করে, আমার মনে হয় এই দেশের মধ্যে তার চাইতে বড় নেতা আর কেউ থাকবে না। কারণ নেতা যদি হতে হয়, ইসলামের আদর্শের নেতারই দাম আছে, ঠিক কি না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে শাসক অবস্থায় তিনি বড় শাসনের গদির মধ্যে বসে ইনসাফ করতে জানতেন। আবার ফারুক আজমের আরেকটা আদর্শ হলো তিনি আহলে বায়াতকে ভালোবাসতেন। এখন তো আহলে বায়াতকে ভালোবাসলে অনেকের সুলকানি খাইজানি আরম্ভ হয়ে যায়। আহলে বায়াতের মুহাব্বত এটা বড় দামি। আহলে বায়াতের মর্যাদা অনেক উপরে। সাহাবাদের গুণ হচ্ছে একটা, তিনি সাহাবা। কিন্তু আহলে বায়াতের গুণ দুইটা। কয়টা? একটা হচ্ছে সাহাবা আর একটা হচ্ছে আহলে বায়াত। ইনাদের মর্যাদা মর্তবা অনেক উপরে। কারণ ইনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন, সেটা আমি আর আপনি না বুঝলেও ফারুক আজম বুঝেছেন। ফারুক আজমের সন্তান ইমামে হুসাইনের সাথে গাছের মধ্যে খেলাধুলা করতেছেন। ফারুক আজমের সন্তান গাছের উপর খেজুর পাড়তেছে, নিচে ইমামে হুসাইন দাঁড়ানো অবস্থায় বললেন, আমাকে 2টা খেজুর দাও গাছ থেকে। দুষ্টামি করে খেজুর গাছ থেকে ফারুক আজমের সন্তান 2টা খেজুর ফেললেন, তবে একটু বাসি খেজুর। বাসি খেজুর যখন দিলেন, ইমামে হুসাইন একটু ক্রোধান্বিত হয়ে হঠাৎ করে বলে ফেললেন, গোলামের বাচ্চা গোলাম, তুমি আমাকে এই খেজুর দিলা? এখন নেতার বুয়ারে গোলামের বাচ্চা হই দেয়, আর এটা হইলে ওইদিন উড়ে ফেলা ব্রাশ ফায়ার করিতে। গোলামের বাচ্চা গোলাম। আদর্শ আহলে বায়াতকে কিভাবে ভালোবাসতে হয়, এটা আমাদেরকে এই বর্তমান সময়ের মানুষ থেকে শেখার দরকার নাই। আহলে বায়াতকে ভালোবাসতে হয় কিভাবে, সেটা ফারুক আজম থেকে শিখতে হবে, সিদ্দিক আকবর থেকে শিখতে হবে, ওসমান জিন্নুরাইন থেকে শিখতে হবে। এখন এই বিচার নিয়ে গেলেন ফারুক আজমের দরবারে। আব্বাজান আমাকে গালি দিয়েছে। গোলামের আরবের মধ্যে গোলামের বাচ্চা গোলাম কিন্তু বড় গালি, মানে এটা খুব রাগান্বিত হয় মানুষ এখনো। এখন ফারুক আজম বললেন, অবশ্যই কেউ যদি তোমাকে গালি দেয় অন্যায় ভাবে বিচার হবে। কে দিয়েছে? বলে ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। এখন বিচারের জন্য আনলেন। ফারুক আজম আদবের সাথে ইমামে হুসাইনকে তসলিমের সাথে আদবের সাথে তিনি তার ঘরের মধ্যে, হুজরার মধ্যে, মজলিসের মধ্যে, কারণ বিচার তো জনসম্মুখে হচ্ছে, বসালেন। ছাগলের 3 নম্বর বাচ্চা তখনও ছিল, ছাগলের 3 নম্বর বাচ্চা এখনো আছে। এরা ভিতরে ভিতরে মজা মারার জন্য বসে আছে। এখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আই ইমামে হুসাইন, আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? ইমামে হুসাইন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, আপনি বিচার করেন, আপনি কি জানেন না কারো বিরুদ্ধে কোনো ইলজাম দিতে হলে কমপক্ষে 2 জন কি লাগে? পুরুষ হলে 2 জন, মহিলা হলে 4 জন। সন্তানকে বললেন, আপনি সাক্ষী দেন, আপনার সাক্ষী আনেন। সন্তান বললেন, হুজুর আমিরুল মুমিনিন, আব্বাজান ওখানে সাক্ষী তো খেজুর গাছ বাদ আর কেউ। এখন খেজুর গাছ তো কথা বলতে। তো ফারুক আজম বললেন, যেহেতু সাক্ষীও দিতে পারো নাই, সেহেতু বিচারও আর হবে। কিন্তু ইমামে হুসাইন তিনি তো আওলাদের রাসূল, নবীর বাগানের ফুল, মাওলা আলীর কলিজার টুকরা,
যার জবানে রসুল পাকের থুতু মুবারক লেগে রয়েছে, যার সিনা মুস্তাফার সিনার সাথে লেগে থাকতো। পৃথিবীর বুকে মুস্তাফাকে কাঁধে নেওয়ার জন্য সবাই পাগল, আর মুস্তাফার কাঁধে যে হুসাইন বসে থাকতো, সে হুসাইন, ইমামে হুসাইন, তিনি কি করলেন? ফারুকে আজমকে বললেন, বিচার খালাস করার দরকার নাই, সাক্ষীর প্রয়োজন নাই, আমি ইমাম হুসাইন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, আমি হ্যাঁ আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। তো ফারুকে আজম তিনি একটা কাগজ বের করলেন, দলিল দস্তাবেজ বের করলেন, বলেন হুজুর যেহেতু সাক্ষী নাই, আপনি যদি যা বলেছেন আমি তো রায় দিব, রায় দেওয়ার পরে আমার উপর অনেক তহমত আসতে পারে, আপনি যা বলছেন একটু কি করেন। কাগজ নিলেন, ইমামে হুসাইন নিজের হাত মুবারক দিয়ে কাগজের মধ্যে নিজের কুনিয়াত পরিচয়, বংশ পরিচয় দিয়ে বললেন, আমি মাওলা আলীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মণি, দয়াল নবীর দুই চোখের তারা, আমি ইমাম হুসাইন এই তাহরীরের মধ্যে লিখে দিচ্ছি, আমি ওমরে ফারুকের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলছি। বড় করে বলো সুবহানাল্লাহ। গোলামের বাচ্চা গোলাম, এই শব্দটা যখন লিখে দিলেন, ফারুকে আজমের কাছে যখন কাগজটা দিলেন, ওগো ওমর ফারুকে আজম, আপনি এবার যা বিচার মন চায় করেন, আমি লিখে দিলাম, সাক্ষী হয়ে গেল। দেখা যায় ফারুকে আজম যখন কাগজটা পাইল, দুই চোখের পানি আর বন্ধ হয় না। ছোট বাচ্চা যেভাবে ফুফায়া ফুফায়া কান্দে, ফারুকে আজম ফুফায়া ফুফায়া কান্দে, চোখের পানি আর বন্ধ করে না। মাটির মধ্যে বৈশা কতক্ষণ কাগজটারে চুমা দেয়, কতক্ষণ কপালের মধ্যে লাগায়, কতক্ষণ সিনার মধ্যে লাগায়, দুই চোখের পানি ছাড়ে। দুই চোখের পানি ছাইড়া বলে, আমি ওমরের জীবন সার্থক। এই জগৎবাসী, ওরে যারা আছো শোনো, আমি সারা জীবন নবীর গোলামি করেছি, কিন্তু গোলামে মুস্তাফা হইতে পারছি কিনা জানি না, জানি না, জানি না। তবে আমি যেই দিন মারা যাব, আমার কবরের মধ্যে তিনটা কাফনের কাপড়ের সাথে আমার ইমাম হুসাইনের কাগজটাও ঢুকায়া দিও। কিয়ামতের ময়দানে যখন আমারে প্রশ্ন করবে, আমি বলবো, রে ফেরেশতা শুইনা যাও, শুইনা যাও। আমি যখন কবরে যাব, মুনকির নকির আসবে, বলবো মুনকির নকির দেখে যাও, দেখ দেখ দেখ, আমার কাছে সনদ আছে, সনদ আমার কাছে, সনদ আছে, সনদ আমার কাছে, সনদ আছে। আমাকে ইমামে হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমাকেও নবীর গোলামের সনদ দিয়েছে, আমার সন্তানকেও নবীর গোলামের সনদ দিয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। তো এই জন্য গোলামের সনদ নিয়েছেন ফারুকে আজম। তো এই এটার দ্বারা কি ফারুকে আজমের ইজ্জত কি কমে গেছে? আহলে বাইতের প্রতি সব সাহাবীদের ভালোবাসা ছিল, সবাই ভালোবাসতেন। আমাদের উচিত প্রত্যেক সাহাবীকে মুহাব্বত করা, আর যারা এগুলা নিয়ে বিভ্রান্ত করছে এগুলো থেকে বেঁচে থাকা। কারণ আমার আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা হলো আমাদের আকীদা।